ফুটপাত দখলমুক্ত করতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান থেকে শুরু করে সচেতনতা তৈরি কোনো কিছুই বাদ যায়নি। এরপরও ফুটপাত নতুন করে আবার দখল হয়ে যায়। পৌরবাসীরা বলছেন, ফুটপাত উচ্ছেদের পর নিয়মিত ফলো আপ না থাকায় এর সুফল পাওয়া যাচ্ছে না। ফুটপাত ব্যবসায়ীরা বলছেন, তাদের বিকল্প কোনো স্থানে না দিয়ে বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়। অবশ্য উপজেলা প্রশাসন ওই ব্যবসায়ীদের কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হকারদের জন্য বাজারে পুনর্বাসন করা হলেও তারা বাজারে যেতে রাজি নন। রবিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা পৌর শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার, থানা ও ডাক বাংলোর সম্মুখে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে পথচারীরা ফুটপাত ব্যবহার না করে সড়কের পাশ দিয়ে চলাফেরা করেন। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা হলেও আবারও তা দখল হয়ে যায়। শাহিন আহমদ নামে এক চাকুরিজীবী বলেন, প্রতিদিন অফিসে যেতে ফুটপাত দিয়ে হাঁটা যায় না, মূল সড়কে নামতে হয়, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। হান্নান মিয়া নামে এক পথচারী বলেন, কুলাউড়া শহরের প্রায় পুরো ফুটপাত দখল হয়ে আছে, চলাফেরা করা যায় না। কিছু বললে ফুটপাতের ব্যবসায়ীরা উল্টো সাধারণ মানুষের বিরুদ্ধে তেড়ে আসেন। ফুটপাত দখল করে ব্যবসা করতেন কেন, এমন প্রশ্নে এক ব্যবসায়ী বলেন, সংসার চালাইতে হইব, কেউ তো আর ফাও ফাও করে চাউল দিয়া আইব না। উপজেলা প্রশাসন আপনাদের পুনর্বাসনের জায়গা দিয়েছে, সেখানে যাচ্ছেন না কেন, এমন প্রশ্ন করলে ওই ব্যবসায়ী কোনো উত্তর দেননি। ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আইন প্রয়োগ না করলে সমাধান সম্ভব নয় জানিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, কুলাউড়ার ফুটপাতটা আসলে আমরা বেশ কয়েকবার ইতিমধ্যে উদ্ধার করেছি। আমরা দ্বিতীয়বারের মতো গেল সপ্তাহে আমরা দ্বিতীয়বারের মতো আমরা পুরো ফুটপাতটা দখল উদ্ধার করেছিলাম সেনাবাহিনীর সহযোগিতায় এবং বাজার সমিতির সদস্যদের সহযোগিতায়। কিন্তু আসলে দুঃখজনকভাবে সেটা এখনো আসলে ধরে রাখা যায়নি। কারণ হচ্ছে, সে বলবো যে আমরা শুধু জরিমানা করেছি, আমার মনে হয় না জরিমানা করে এই জিনিসটাকে আসলে দমন করা যাবে পুরোপুরি।